লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে প্রাণ হারিয়েছে গোপালগঞ্জের ৩ যুবক। তাদের মরদেহ ফেরত চান স্বজনরা। তবে নৌকা ডুবে নাকি গুলি করে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি। আর যেন কেউ প্রতারক দালালের খপ্পরে পড়ে জীবন হারাতে না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। লিবিয়ায় নৌকা ডুবে প্রাণ হারানো মকসুদপুরের উপজেলার ৩ যুবক রফিকুল শেখ, আব্দুস সাত্তার ও আরাফসান ইসলামের আশিকের বাড়িতে চলছে শোকের মাতম। উপজেলার রাগদি ইউনিয়নের শ্রীজাতপুর গ্রামের দালাল বাবু হাওলাদারকে ৩২ লাখ টাকা দিয়েছিলেন আশিক ও রফিকুল। আর মুল্লাদি গ্রামের দালাল শহীদ শেখকে ২৬ লাখ টাকা দিয়ে ২ মাস আগে ইতালির যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। প্রথমে লিবিয়াতে ঠাঁই হয় তাদের। কথা ছিল নদীপথে পাঠানো হবে ইতালিতে। ২৪ জানুয়ারির পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ২৯ জানুয়ারি তাদের পরিবারকে মেসেঞ্জারে তাদের মরদেহের ছবি পাঠিয়ে মৃত্যুর খবর জানানো হয়। এরপর থেকে দালাল চক্র যোগাযোগ বন্ধ করে দেয়। রফিকুল শেখের ভাইয়ের দাবি, নৌকা ডুবে নয়, তার ভাইকে হত্যা করা হয়েছে। আমার বাইরে গাড়ির তো ক্রুজ ফায়ার দিয়ে মারছে ভাই, মাইরা কাই তো বাইরে গেম দিছি, টাকা পয়সা ওরা সব খাই দিয়েছে, খাইয়া কতরে বাইরে গেম দিছি, গেম দেয় নাই ভাই। আমার বাইরে গেম দিলে নদী ভাই সরবে ভাই, আশা লাশ ভাই আমার ভাই। নিহত সাত্তার খন্দকারের ভাই জানান, ১.৫ বছর আগে ১৪ লাখ টাকার বিনিময়ে শহীদ দালালের মাধ্যমে ইতালি যাওয়ার চুক্তি করে। গত ২ মাস আগে বাড়ি থেকে চলে যায়। যাওয়ার পর থেকে আরও টাকার চাপ দিতে থাকে। দফায় দফায় তাদের মোট ২৬ লাখ টাকা দেওয়া হয়। টাকার জন্য ভাই জিম্মি করি আমার বাইরে মারিয়ে ফেলালো। এই দৃষ্টান্তমূলক শাস্তি তাই। ওর ৩টা বাচ্চা, আর কোনো কিছু নাই, শুধু অনেক টাকা এনে ফেলাইছে। নিহত আশিকের স্বজনরা জানান, মরদেহের ছবি দেখে ধারণা তাকে হত্যা করা হয়েছে। দালাল চক্র যেভাবে ফুসলাই ফাসলাই মানুষকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করতেছি। কীভাবে আশিকের লাশটা বাংলাদেশে আনা যায়, এটাই আমি সরকারের কাছে এই আবেদনটা রাখতে চাই। স্থানীয়রা জানান, দালাল চক্রের মূল হোতা বাবু দালালের বোন জামাই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীজাতপুর গ্রামের মোহাম্মদ জুলহাস। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মরদেহগুলো দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান। ওই দালাল আমাকে প্রতিবেশী আমরা ডাক নামে শুনতে পাচ্ছি যে তার নাম বাবু, হয়তো তার কাছে তারা টাকা পয়সা দিচ্ছে, দেওয়ার পরিপ্রেক্ষিতে সে লিবিয়ার থেকে গেম দিয়েছে। গেম দেওয়ার পরবর্তীতে ও ফেসবুকে পায় যে ওর ভাই মারা গেছে। এ বিষয়ে নিহতদের পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।